আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া এক হৃদয় বিদারক ঘটনা। মাত্র 500 টাকার জন্য 500 টাকার জন্য নিজের মাকে মেরে ফ্রিজে রেখে দিছে, ডিপ ফ্রিজে। নিজের মাকে মেরে ডিপ ফ্রিজে রেখে দিছে, ডিপ ফ্রিজে। বলেন কি বলবেন? আবার সেই সুন্দর করে বলতেছে পুলিশের কাছে যে ডাকাত আসছে, ডাকাত এসে বাড়িঘরের মালামাল নিয়ে গেছে, মেরে ফ্রিজে রেখে গেছে। সে আবার ফেসবুকে স্ট্যাটাসও দিছে যে সবাই দোয়া করেন, মার জানাজা এতটা বাজে। সুন্দর সুস্থ মানুষ, লেখাপড়া করে, বড়, এমন না যে অবুঝ, বাস টাকার কারণে আমাদের মানসিকতা, আমাদের সব কিছু নষ্ট হয়ে যায়। এই যে টাকা, বাস 500 টাকা, তাও নিজের মাকে মেরে ফেলা হয়েছে। কি বলবেন? বলার কিছুই নেই। এই সেই ভদ্রলোক, এই সেই ভদ্রলোক। বলেন তো, কোনো বলার কিছু আছে? আপনি কি উত্তর দেবেন? কি মীমাংসা করবেন? কি বলবেন? প্রথমে যেই সময় আমি তাদের বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আপনাদের সাথে আমি শেয়ার করি বিভিন্ন বিষয়। যেই সময় তার বাপ মা, তার বাবা এবং সে কথা বলছিল মিডিয়ার সামনে, আমার সন্দেহ কেন জানি হইছে যে ঘটনা বাড়িতেই করছে, বাইরে কেউ করে নাই। সত্যি কথা বলতে গিয়ে আমি, মানে তাদের হাসি মুখ চেহারাটা দিকা আমি কোথায় জানি গাবলা মনে হয়েছে। অথচ 2 দিন পরেই আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে বেরিয়ে আসছে যে ছেলেই খুন করছে তার মাকে, তাও 500 টাকার জন্য। মাত্র 500 টাকা। কি বলবেন? আমরা মানুষ এখনো কি রইছি? মানুষের ঊর্ধ্বে চলে গেছি, মানুষ নাই গা। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুক, আমাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করুক। দোয়া করেন আল্লাহ পাক যেন তারে হেদায়েত দেয়। এর ছাড়া আর কিছু বলার নাই। আপনারা যদি কারো কিছু বলার থাকে কমেন্ট বক্সে বলবেন এবং শেয়ার করবেন। শেয়ার করলে হয়তো অনেকেই, যাদের মন মানসিকতা খারাপ, তারা এই যে বিচারের পর্যায়ে দেখলে তাদের মনগুলো হয়তো চেঞ্জ হতে পারে, তাদের এই দিমাগগুলো মাঝে মধ্যে কাম করতে পারে। যদিও মাঝে মধ্যে মনে হয় যে না, আমি যদি কেউ মারি তো আমার জীবনটা বরবাদ। তার জন্য শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, শুভকামনা সবার।